আসসালামু আলাইকুম। আজকে একটা ঝটপট খাবার বানাবো আর ভাবলাম আপনাদের সাথে একটু খাবারটা শেয়ার করি। আর ওই খাবারটা বানানোর জন্য আমি বেশ কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সাথে দিয়ে দিব লেবুর রস। এটা হচ্ছে আপনারা পরিমাণ মতো দিবেন লেবুর রসটা, যে আপনারা কয় প্যাকেট নিচ্ছেন বা কতটুকু খাবার বানাচ্ছেন ওই আন্দাজে। লেবুর রসটা দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এরপরে দিয়ে দিব সামান্য একটু চিনি, খুবই কম, জাস্ট লবণের মতোই একটু চিনি, স্বাদ বাড়ানোর জন্য। এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কতটুকু লবণ দিয়েছেন, সয়া সসেও কিন্তু লবণ থাকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্টার সস। সয়া সসটা আমি দেখাইনি, মাথায়ও ছিল না, আর হচ্ছে একটু স্টার সস দিয়ে দিলাম। আমি এখানে সজীবের সয়া সসটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো হট সস। টমেটো হট সসটা একটু বেশি দিলাম। এরপরে এটাকে আমি একটু হাত দিয়েই মেখে নেব। অন্য সময় একটু চামচ দিয়ে মেখে নিই, তবে আজকে একটু হাত দিয়েই মেখে নেব। আর আমি হচ্ছে এই খাবারটাতে পেঁয়াজটা একটু বড় বড় খেতে পছন্দ করি, কারণ পেঁয়াজটা যখন মুখে বাঁধে খেতে আমার কাছে দারুণ লাগে। আপনারা যদি পেঁয়াজ পছন্দ না করেন তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, আর নয়তোবা যারা বড় পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা ছোট করে কেটে নেবেন। তবে আমার কাছে এই জিনিসটা এভাবেই ভালো লাগে। খুব ভালোভাবে মেখে নিলাম। এটা হাত দিয়ে মেখে নেওয়ার কারণ হচ্ছে কি, পেঁয়াজগুলো আর কি ছুটিয়ে দেওয়ার জন্য। এরপরে হচ্ছে এখানে আমি পানি দিয়ে দেবো। আর পানিটা যখন দিব তখন আমি হাতটা একটু ধুয়ে দিচ্ছি, কারণ সব সসগুলো আমার হাতে লেগে আছে। এরপরে আমি এখানে বেশ পানি দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমি এখানে ম্যাগি নুডলস দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো নুডলস নিতে পারেন, তবে স্টিক নুডলসগুলো না। নুডলসগুলোকে চাইলে আপনারা আর একটু ভেঙে দিতে পারেন, তবে আমি আর বেশি ভাঙছি না, কারণ বাবু তো চপস্টিক দিয়ে খায়, ভাঙলে ও চপস্টিক দিয়ে খেতে পারে না। আমি এখানে 3 প্যাকেট দিয়েছি। আপনারা আপনাদের রুচি মতো বা যতটুকু লাগে ততটুকু নিয়ে নিতে পারেন। ব্যাস, এবার হচ্ছে মশলা, যে নুডলসের যে মশলা, এই মশলাটা কেটে ব্যবহার করব। আর এখানে একটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে গিয়ে মানে বেশি ভালো হয় ম্যাগি নুডলসের যে এক্সট্রা মশলা কিনতে পাওয়া যায় না, ওই মশলাটা হচ্ছে গিয়ে নুডলস যদি 3 প্যাকেট দেন তাহলে ওই 3 প্যাকেটের মশলা তো দিবেনই, সাথে করে আরেকটু এক্সট্রা 2-1 প্যাকেট মশলা দিয়ে দেবেন। এতে করে নুডলসটা খেতে বেশ লোভনীয় হয়। তবে আমার কাছে আজকে নেই, আমি সবসময় এনে রাখি, তো সবসময় এনে রাখি, বাট শেষ হয়ে গিয়েছে। আর হুট করে মনে হয়েছিল যে এটা খেতে ইচ্ছা করছিল, আর ভাবলাম যখন বানাবোই তাহলে ভিডিওটাও বানিয়ে ফেলি। আর আমি কিন্তু কোনো ভিডিও প্রস্তুত হয়ে বানাই না, যখন আমার মনে হয় যা আছে তাই দিয়েই বানিয়ে ফেলি। যদি কোনো কিছু এখানের থেকে আমি স্কিপ করি বা আমার কাছে না থাকে সেটা আমি বলে দেই আপনাদের। এবার হচ্ছে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি চপস্টিক অত ভালো করে ধরতে পারি না, আমার আরিফিন খুব ভালো চপস্টিক ধরতে পারে। আর এই নুডলসের রেসিপিটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছিলাম, কারণ ও আমেরিকাতে বসে যখন অফিস থেকে আসে তখন দেখা যায় ওর অত রান্না বান্না করে খেতে ইচ্ছা করে না, আর সাধারণত সব দোকানে হালাল খাবার পাওয়া যায় না। তাই ওর যখন রান্না করে খেতে না ইচ্ছা করে, তো ও এভাবে করে ও নুডলস রান্না করে খায়। আমরা যখন গিয়েছিলাম ও ঠিক এভাবে করে প্রায় দিনই আমাদের নুডলস রান্না করে দিত, আর আমার কাছে বেশ ভালো লাগতো এটা। আর এটার সাথে যদি একটু ডিম সিদ্ধ খান না, তখন আরও ভালো লাগবে, বেশ লোভনীয় হবে খাবারটা। এবার আমি ওভেনে দিয়ে দেবো।
এই যে নুডলসটা রেডি হয়ে গেল। এটা খেতে কিন্তু বেশ লোভনীয়, আর সাথে যদি একটু ডিম সিদ্ধ করে নেন দারুণ। আর আমি এটা ওভেনে 10 থেকে 15 মিনিট রান্না করেছি। আপনারা চাইলে দেখে দেখে রান্না করতে পারেন। এই যে চলে এসেছে, এই যে এখন এটা আমি আরিফিন, আরহাম, রুহানি খাবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।